ব্যাপারটা কি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোস্টটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ চলে যেতে পারবেন না তো আপনার জন্য খানা পিনার আয়োজন করা হয়েছে না খাওয়া দাওয়া করে তারপর যাবেন না আব্বা হ্যাঁ 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 তা তো অবশ্যই তাহলে আব্বা এটা কিন্তু আমি একদম ফ্রেশ কথা বলছি না এখানে কিন্তু কোনো ঝামেলা নাই তাহলে পয়লা বেয়াদবি তো তুমি করছো তুমি আগে বেয়াদবি করছো মিয়া আমি কি বেয়াদবি করলাম তুমি সিরিয়াল ব্রেক করলা না হ্যাঁ আমি তোমার বয়সে বড় না আমার বাদ দিয়ে তো তুমি বিয়ে করে ফেলাইছো সিরিয়াল ব্রেক হয়েছে না এটা তোমার ইশারায় আমার মন সব সময় চলে এবং চলতে চায় আচ্ছা ঠিক আছে দিবে এখন যা যা প্লিজ এই চল 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 তাড়াতাড়ি চল দেবে তো তোমার কোনো লজ্জা শরম হবে না তাই না এতবার তোমাকে রুম থেকে আমি বের করে দিই তারপর আমার অনুমতি ছাড়া তুমি বারবার রুমে ঢুকে পড়ো তোমাকে যতই দেখছি ততই তাজ্জব হচ্ছে সীমা তোমার তো তাজ্জব রাশি চলছে তাই এখন তুমি যাই দেখো তাই তাজ্জব লাগে তুমি তো আমাকে 1 মাসের সময় দিয়েছিলা এখন তো দেখছি 2 দিনই সবাইকে হাত করে ফেলেছো জাস্ট দেখতে থাকো আর কি কি ঘটে কি হ্যাঁ দেখো সীমা আমাদের নিজেদের জন্য আমাদের মধ্যে এখন একটা সমঝোতায় আসা দরকার কিসের সমঝোতা আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা তুমি জানো আর ভালোবেসে আমি তোমাকে বিয়ে করেছি নো ভালোবেসে না বাধ্য হয়ে বিয়ে করেছো থাক না ওসব কথা পাস্ট ইজ পাস্ট শোনো এখন আমরা নতুন করে সবকিছু শুরু করি তুমি তো জানো আমি তোমার কতটা ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো আর কতটা চড়াই উতরাই শেষ করে আমাদের বিয়ে হয়ে গেছে তাই না কোনো সন্দেহ আছে দেখো আমাদের 2 বার করে বিয়ে হলো দুজনের পরিবারও মেনে নিয়েছে এখন এত মনোমালিন্য রেখে লাভ কি কই মনোমালিন্য করছি না তো কিন্তু তুমি যা করছো পেইন দিচ্ছি পেইন তো আমি তোমাকে দিতেই থাকবো বলেছি না পেইন দিতে দিতে তোমার জীবনটা আমি একেবারে শেষ করে দেবো যতক্ষণ পর্যন্ত না তোমার জীবন নরক বানিয়ে ছাড়ছি রিঅ্যাকশন ফ্যাকশন দিয়ে লাভ নাই অনেক কথা হয়েছে এখন যাও তুমি আমি ঘুমাবো সেটা আর হচ্ছে না সীমা দেখলে না পারমিশন হয়ে গেছে আজ এই মুহূর্ত থেকে আমি এই ঘরে থাকবো তোমার সাথে অর্থাৎ আমরা দুজন একসঙ্গে থাকবো এবং আমাদের বাসর হবে এখানে প্রশ্নই ওঠে না তোমার মতো এরকম একটা কাপুরুষের সাথে আবার কিসের বাসর শোনো সীমা বাসর করা প্রত্যেক পুরুষের অধিকার আছে তুমি যদি এখন এখান থেকে না যাও আমি কিন্তু চিৎকার করবো আমি তাহলে কো ঘুমাবো ফ্লোরে কেন এত বড় একটা খাট থাকতে আমি কেন ফ্লোরে ঘুমাবো তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি চিৎকার করে বাসার সবাইকে এখানে ডেকে নিয়ে আসবো সীমা সবকিছুর একটা সীমা থাকে সীমার কোনো সীমা থাকে না সীমা হচ্ছে সীমাহীন যাও ফ্লোরে শোয়ার অ্যারেঞ্জমেন্ট করো আমি নিচে ঘুমাবো না অবশ্যই নিচে ঘুমাবে এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর ভাই
এই ফ্যামিলিটা খুবই রিস্কি, আমি আর এই ফ্যামিলির সাথে কোনো ধরনের পাঙ্গা নিতে পারবো না। ভাই 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 আপনি আমার কথা মতো চলেন, দেখবেন এইবার আর কোনো ঝামেলা পড়তে হবে না। আরে ভাই ঝামেলা তো হয়েছে, আপনি দেখেন না আমার কুত্তার মতন পিটাইছে। ভাই আপনি তো ওদেরকে ফিজিক্যালি মারতে গেছেন তাই। এবার ভাই আমি যেটা করতে বলবো সেটা করলে কিন্তু মায়ের কোনো সম্ভাবনা নাই ভাই। এবার যুদ্ধটা হবে অনলাইন ভাই। মানে আপনার কথা আমি কিছু বুঝতেছি না। মানে ভাই সাকিকে আমি একটা শিক্ষা দিতে চাই। আরে সাকিটা আবার কে? সাকি ওই যে ফাইরুলের বোন। ফাইরুলের বোন রে আপনি শিক্ষা দিবেন আর ফাইরুল আপনার ছেড়ে দিব? না ভাই ফাইরুল আমার কিছুই করতে হবে না, আপনি শুধু আমার প্ল্যানটা একবার শোনেন। ভাই শোনেন, আপনার প্ল্যান শুনছি, আপনি তো আবার যেগুলো কিছু বললে তো আবার সেটা একটা ঝামেলার মধ্যে পড়ে যাইতে হয়। না ভাই এবার কোনো হিস্ট্রি না, আপনি করবেন কি, আপনি সাকিকে ডেটিং অ্যাপে ডাকবেন, আপনি ওর সাথে ফ্রেন্ডশিপ করবেন। আমি ফ্রেন্ডশিপ করবো কেন? ভাই এটাই তো টুইস্ট, সাকি আপনাকে অ্যাকসেপ্ট করবে, আপনি ওর সাথে ফ্রেন্ডশিপ করবেন। আরে আমার ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট করবে কেন? ভাই ও এটা করে, আমি জানি ভাই। ও আছে না নতুন নতুন ছেলেদেরকে নিয়ে একটু নেড়েচেড়ে দেখে, এটাই ওর হবি। আপনাকে নতুন পেয়ে একটু ঘাটবে, তাই বলছি ভাই আপনি একটু বড়লোকি ভাব দেখাবেন, একটা ভাইব ক্রিয়েট করবেন, ঠিক আছে? তার মানে আপনার কাছে কি মনে হয় আমি ফকিন্নি? আমি বড় লোক, বড় লোক। না না ভাই আমি জানি তো ওইটাই। তারপর? তারপরই তো খেলা জমবে। আপনি সাকিকে নিয়ে ডেটে যাবেন আর ওদিকে কলকাঠি নাড়াবো আমি। ভাই আপনি যেমনি বলতেছেন না, ব্যাপারটা কিন্তু অতটা সুবিধার না। ভাই আমি আপনাকে কোনো ফলস পজিশনে ফেলবো না। আচ্ছা ভাই আপনি কি চান না যে আপনাকে কুত্তার মতো পিটাইছে সেটার প্রতিশোধ নিতে? আমি এইটার একটা প্রতিশোধ তো চাই। তাইলেই হবে ভাই। আপনি আজকেই ওরে টিন্ডারে একটা রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন, ঠিক আছে ভাই? তারপর দেখবেন ধাপে ধাপে খেলা হবে ভাই। ঠিক আছে ভাই, আমি এটা রিকোয়েস্ট পাঠাইতেছি, আপনি কিন্তু আমার বিষয়টা একটু দেখুন। আমার প্ল্যান অনুযায়ী আপনি একটু চলেন ভাই। শোনা ভাই চলেন কিছু খাই, আসেন ভাই। কে কে? আমি বল, বাসরাতের অবস্থাকে ডিটেইল বল। এই তো হয়েছে আর কি। তার মানে ভালো না? না তা না ভাইয়া। তাহলে কি? তা না মানে কি? এই যে কে তোমার চা নিয়ে আসছে? ও সীমা, গুড, ভেরি গুড। চায়ের কথাই ভাবতেছিলাম, বুঝছো? চাটা আনছো, গুড গুড, থ্যাংক ইউ। আমারটা ও তুইও চা খুঁজতেছিলি, তাহলে আমারটা দে। আর না না ভাইয়া, এই যে এই চাটা ওর জন্য। ও হ্যাঁ, খা। থ্যাংক ইউ। কেমন কিছু ভাইয়া? বাহ, ফার্স্ট ক্লাস, একদম পারফেক্ট। থ্যাংক ইউ ভাইয়া। কি রে, সমস্যা কি? জিবলা পুড়ে গেছে নাকি? কি কি এটা কি চা নাকি স্যালাইন পানি? দেখছেন দেখছেন ভাইয়া কি বলে? কি বলছিস? ফার্স্ট ক্লাস চা, তুই কে স্যালাইন পানি? হ্যাঁ, মানে আমি বুঝলাম না, তোর তো কপাল। হ্যাঁ, এরকম বউ পাওয়া যায়? বউ পাওয়া গেলে এরকম চা পাওয়া যায়? মানে চা সহ বউ, ইম্পসিবল। তুমি আমারটা খেয়ে দেখো, পুরো নুন তা খাওয়া যাচ্ছে না, মুখে দেওয়া যাচ্ছে না। কি আশ্চর্য, তোমার খাওয়া চা ভাইয়া খাবে কিসের জন্য? তাহলে সমস্যা এই ই করতো ই ই তোমার চাটা ভালো করে বানাইছে, আমারটা মনে নুন দিয়ে বানাইছে। ই কর, মানে কি? ই কর, দাঁত দেখা। লাথি মারা উচিত, দাঁত ভাঙে যায় জানো। আচ্ছা আমি বলতে বাধ্য হইতেছি, তুই আসলে ওরা সম্মান করতেছিস না। ফার্দার যদি এরকম দেখি, আমি ডেন্টিস্ট না দাঁত সব খুলে বানাবো, ইকবালের বিচার দেবো। ভাইয়া আমার একদম গা গুলিয়ে আসছে। গাগুলানের কথাই তো, এরকম হাজব্যান্ডের সঙ্গে থাকা যায়? ভাইয়া আপনি আমার জন্য প্লিজ একটু দোয়া করবেন। আরে দোয়া তো, এটা তো আমার সেক্টর না, এটা বুড়ির সেক্টর। অর্গানিক দোয়া যদি চাও তাহলে এই বাড়িতে বুড়ি, তার কোথাও কোনো শাখা নাই। আচ্ছা আমি যাই। হ্যাঁ, ফার্স্ট ক্লাস চা হচ্ছে, ফার্স্ট ক্লাস।
দাঁত মাঝে চাটা খেয়ে বলা মাজস নাই দিকে চাটা খারাপ লাগতেছে চলে উড়ে যা রে পঞ্ছি কি अब ये দেশ হুয়া বেগানা। আচ্ছা আমি বুঝলাম না, এটা এটা চা? তুমি টেস্ট করে দেখো। লবণ লবণ মুখে দিয়ে যাচ্ছে না। মিষ্টি চা খেতে যোগ্যতা লাগে, মিষ্টি দিয়ে চা খাওয়ার কোনো যোগ্যতা তোমার নাই। তোমার কপালে লবণ চাই জুটবে। বুঝছি তো, আমি বুঝছি বিষয়টা কোন জায়গায়, আমি বুঝছি এটা। দেখ মা, সংসার ভাঙা খুব সহজ, কিন্তু একটা সংসার সুষ্ঠুভাবে সুন্দরভাবে টিকে রাখা অনেক কঠিন মা। আমিও তো কম চেষ্টা করিনি বাবা। একটা মেয়ে তার সংসার ঠিক রাখার জন্য সবকিছু ছাড়তে পারে, কিন্তু তার হাজবেন্ডকে কনসিডার করতে পারে না। দেখ মা, এত অস্থির হোস না। আমি যখন আসি জামাই বাবুজির সাথে কথা বলি, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমার ঠিক হওয়া হলে অনেক আগেই হতো, এখন আর কোনো সম্ভব নেই। আর আমি হাল ছেড়ে দিচ্ছি। এত ধৈর্য হারা হোস না মা। জামাই বাবাজি কই, ডিউটিতে গেছে? জানি না, সে কি আর আমাকে বলে যায়? তার যখন মন চায় সে বাসা থেকে বের হয়ে যায়, যখন মন চায় বাসায় আসে। বাসায় ফিরে যদি দেখে যে খাবার দাবার নাই, তাহলে আমাকে আজে বাজে কথা বলে মারধর শুরু করে। মা, এসব কথা বলিস না, আমি সহ্য করতে পারি না মা। এখন তো আর না বলেও পারতেছি না, আমি তো অনেক সহ্য করছি। আমি ওই যে তোমার এক বলি, সংসার ভাঙা খুব সোজা কিন্তু টিকিয়ে রাখা অনেক কঠিন, এভাবেই তো মানিয়ে নিচ্ছিলাম। বাবাজি আসছো? তোমার শরীর ভালো? আমরা তোমার এনেই কথা বলতেছিলাম। নিশ্চয়ই ভালো কিছু বলতেছিলেন না? বাবার সাথে কিভাবে কথা বলতেছেন আপনি? না না, তেমন কিছু না। এই কেমন কিছু বলেন, বলেন কেমন বলেন। না, তুমি বাইরে থেকে আসছো, তুমি হাত মুখ ধো, ফ্রেশ হও, তারপরে কথা বলি। না না, এত লেট করার কি আছে? ফুটেজ খাওয়ার কিছু নাই, এখনই বলেন। আপনি বাবার সাথে ভাবে অপমানজনক কথা বলতেছেন কেন? অপমানজনক মনে হলে অপমান, আমি যা বলার সোজাসুজি বলি ভাইয়া। সোজাসুজি কথা বলা আমারও পছন্দ। তো আমি তোমার একটা সোজাসুজি প্রশ্ন জিজ্ঞাসা করি। নীলিমা বলতেছিল যে তুমি নাকি অন্য মানুষ, মেয়ে মানুষের সাথে। আমিও বিয়ের পরে আপনার মেয়ে পরপুরুষের সাথে অনেক কথাই শুনছি, বুঝছেন? তুমি কি বলতেছেন? একদম ফালতু কথা বলবেন না। আমি বিয়ের পরে কার সাথে কি করছি? বিয়ের আগে যেটা বলছো করছো, আমি সেটার কথা বলছি। হ্যাঁ, কই আমি তো তোমাকে এটা নিয়ে কিছু বলি নাই। আপনি কি তাহলে প্রতিশোধ নিচ্ছেন? না, আমি কিছুই নিচ্ছি না, আমি তো সোজাসুজি তোমাকে বলে দিছি। হ্যাঁ, তুমি তোমার বাবাকে ডাকছো, এইটা আমার পছন্দ হয় না। না না, ও ডাকিনি তো, আমি নিজে ইচ্ছে করে আসছি। কেন আসছেন? কি সমস্যা কোথায়? কি জন্য আসছেন? খাইতে আসছেন? খাওয়াও নাই তো যান না কেন? আপনি কেন আসছেন এখানে? আরে আপনি জানেন না যে এটা হাজবেন্ড ওয়াইফের বিষয়? আপনি বাবার সাথে কিভাবে কথা বলতেছেন? এভাবে হার্ড করে কথা বলতেছেন কেন? বাবা, আমি জানি এটা তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, তো সন্তানরা ভুল করলে মা বাবার দায়িত্ব হচ্ছে তার শুধরে দেওয়া। আমরা শুধরে দেওয়ার দায়িত্ব আপনার, কিন্তু সেটা আমাকে না। হ্যাঁ, গভর্নমেন্ট আপনাকে সেই দায়িত্ব দেয় না। আপনি আপনার মেয়েকে শুধরান, আমি ঠিক আছি। দেখছো বাবা, আমি তোমাকে বলছি না, কোনো লাভ নাই, কোনো কিছু করে কোনো লাভ। এই যে নাটক বন্ধ করেন ভাইয়া। হ্যাঁ, নাটক বন্ধ করে আপনি যান, আমাকে একটু খাওয়া দেন, আমি খাওয়া দাওয়া করে আবার বাইরে যাব। পারবো না। না পারলে যে কি হয় এখানে সেটা তুমি খুব ভালো করে জানো। সেটা কি তোমার বাবার সামনে বাধ্য করবে আমাকে করতে? ও মা, তুই জানা বাবাজিরে খাবারটা দিয়ে তারপরে নয় কথা বলি। যা মা, যা। আপনি খান নাই? না খেলে খাওয়া দিবে, খাওয়া দাওয়া করে সোজা চলে যাবেন। এইসবের মধ্যে আপনি ঢুকবেন না।
এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভাইয়া তুমি আজকে অফিস যাওনি? না রে। কি ব্যাপার বলো তো, মানে বিয়ের পর সবার থেকে মুড অন আর তোমার মুড অফ কেন? মানে ভাবির সাথে ঝগড়া হয়েছে? আরে না, ঝগড়া হবে কেন? না 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 না, কিছু তো একটা হয়েছে। ফিল ফ্রি, তুমি আমার সঙ্গে শেয়ার করতে পারো। তাই না? হুম। খুব পেকে গেছিস তাই না? আরে পাক না, আর কি আছে? আমি দেখতে পাচ্ছি তোমার একটা প্রবলেম হচ্ছে, তুমি আমার সাথে শেয়ার করো। ফিল ফ্রি, আমার সাথে শেয়ার করো। শেয়ার করো, একটা সলিউশন হতে পারে। বলো তো কি? বললে সলভ করতে পারবি? চেষ্টা করি, বলো। না, সীমা আমার উপর অনেক রেগে আছে। রেগে থাকাটাই স্বাভাবিক। তোমার বিয়ে নিয়ে যে নাটকটা করলে, ওসব না করে কি কোনো উপায় ছিল? আব্বা কি স্বাভাবিকভাবে ওই বিয়ে মেনে নিত? আব্বা মেনে নিত কিনা জানি না, তবে আমার মনে হয় তুমি ভাবিকে অ্যাভয়েড করছিলে ভাইয়া। কি বলতে চাচ্ছিস তুই বলতো? ওই ছেলেরা যা করে, একবার প্রেম করে তারপর চিট করে। ও তাই? দিন দিন খুব পেকে যাচ্ছিস তাই না? যা এখান থেকে। ভাইয়া শোনো, রাগ করো না, আমার একটা কথা শোনো। তুমি যদি ভাবির রাগ ভাঙাতে চাও তাহলে তাকে ইমপ্রেস করো। এখনো ইমপ্রেস করার কি বাকি আছে? আছে আছে। একটা মেয়ে একটা ছেলের কাছে সবার আগে কি চায় জানো? কি চাই? রেসপেক্ট। তুমি ভাবিকে ডিসরেসপেক্ট করেছো। তুই এখন আমি কি করবো বল? ও মা, রেসপেক্ট কি করে পুনরুদ্ধার করা যায় সেই চেষ্টা করবা কচু। আরে সেটাই তো বুঝতে পারছি না। ভাই একটা কাজ করো, বল। সুন্দর একটা জায়গা দেখে হানিমুনে চলে যাও। আমার মনে হয় দুজন কিছুদিন একসাথে থাকলে ভাবির মন গলে যাবে। এটা অবশ্যই ভালো বলেছিস। ভালো বলি নাই? আমি ভালোই বলি, তুমি তো খালি আমার সাথে রাগ করো সবসময়। তাই? একদম একটা দিব। কি চাস বলে? কিছু না, হাওয়া 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 চাই, গরম। এই জন্য তোমাকে আসতে নিষেধ করেছিলাম বাবা। জামাই বাবাজির এত অধঃপতন হবে আমি কখনো ভাবতে পারিনি। তুই আমার আগে বলিসনি কেন? আমি তো চেষ্টা করেছিলাম সবকিছু ঠিকঠাক রাখার জন্য, কিন্তু উনি না আর মানুষ নাই। তুমি ওনার কথা কিছু মনে করো না। আমি নিজেকে নিয়ে ভাবি না, আমি সবসময় তোকে নিয়ে ভাবি। শুধু মনে হয় তাড়াহুড়ো করে বিয়ে দিতে যে তোর অনেক বড় ক্ষতি করে ফেললাম মা। যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন আমি কি করব তুমি বলো? কি বলবো মা, আমার মাথায় তো কিছুই আসতেছে না। আমার না মাঝে মধ্যে বাবা মনে হয় যে আমি মরে যাই। মা এমন কাজ করিস না, আমি সবসময় তোর পাশে আছি। তুমি বা কি করবা? আমি কিছু না করতে পারলে আমি তো তোর সাথে থাকতে পারবো মা। আমি না কোনো কিছুতে শান্তি পাচ্ছি না বাবা। মারে তোর যা করলে শান্তি লাগে তুই তাই কর, তুই যে সিদ্ধান্ত নিবি আমি তোর সাথে আছি মা। আর একটা ভালো কথা, আমি কি একবার ইকবাল সাহেবরে বলে দেখবো? ইকবাল সাহেব যদি কাদের কিছু বলে তাহলে ও হয়তো একটু সাবধান হতে পারে। ইকবাল সাহেবরে খুব মান্য করে কাদের। উনাকে এর আগেও আমি অনেকবার বলেছি, উনার তো সময়ই হয় না। মারে মানুষ বড় স্বার্থপর, সে সবসময় নিজের স্বার্থটাই বোঝে। আর তুই যে এত বড় লোকের ছেলের সাথে এইসব কেন করতে গেলি? আমি কিছু করিনি বাবা, কিভাবে কি হলো আমি নিজেই জানি না। আমি জানি তুই কোনো অন্যায় করিসনি, তারপরেও ক্ষতিটা তো তোরই হলো। ক্ষতি শুধু আমার একা রয়েছে? তুমি কি বলো বাবা? নেওয়াজ ভাইয়ের দিকে তাকানো যায় না? একটা মানুষের এতদিন ধরে এত ট্রিটমেন্ট করছে, কোনোভাবেই ভালো হচ্ছে না। পাগল কি আর ভালো হয় রে মা? কিন্তু যে এই সমস্ত ঘটনা ঘটালো, যে ইকবাল সাহেব, সে তো দিব্যি আছে, বহল তো বিয়াতে আছে। মাঝে মাঝে কি মনে হয় জানিস, গরিব হওয়াটাই একটা অপরাধ।
হয়তো তাই হবে বাবা। হ্যালো, আমি গাব্বার। আপনার নাম আসলেই গাব্বার? আসলেই গাব্বার। এই নামের পিছনে একটা হিস্ট্রি আছে। কি হিস্ট্রি? আমার মা যখন ছোট তখন সোলে সিনেমাটা দেখেছিল। সবাই যখন অমিতাভের মৃত্যুতে ভেবা করে কাঁদছে, আমার মা তখন গাব্বারের প্রেমে পাগল। তখন ঠিক কি করছিল, তার ছেলের নাম কি রাখবে, তারপর রাখলো গাব্বার। আর তখনই আপনার জন্ম হলো না? কেমনে বুঝলাম? ওমা, না বুঝার কি আছে? তা আপনি জন্ম না নিলে আপনার নাম গাব্বার রাখলো কি করে? তোমার অনেক বুদ্ধি। আমি ভাবছিলাম তুমি বিউটিফুল, এখন দেখি বিউটি উইথ ব্রেন। আর আমি ভেবেছিলাম আপনি একটা লবডঙ্কা। কি চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এ যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাতরে খায় পাতরে মোটা,